লাগানো হয়েছে জ্যাক, যাতে ঠিক করে ওঠে। তো একদিকটা তো বসে গেছে না, এটা সুখ যদি এসেছিলে কেন চলে গে। সো গাইস দেখো জ্যাক কিভাবে টাইট করা হচ্ছে, ঝাপাঝাপ এবার উঠে যাবে। কোন জনমের তুমি। সো হে গাইস, ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। এসে গেছি কিন্তু আবারও সেই পাঁশকুড়ার বাড়িতে, কারণ অনেকটা দেখো অনেকটাই কিন্তু উঠেছে, ঠিক আছে। তো যেটা ইম্পসিবল ছিল সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু পসিবল হচ্ছে। তো অনেকে বলছিল যে আদেও উঠবে কিনা, অনেকে তোমরা আবার কোশ্চেন করেছিলে যে উঠেছে কিনা দেখাও, সেটাও কিন্তু নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো স্কিপ না করে অবশ্যই দেখো, অবশ্যই ভালো। দেখো জ্যাক কিন্তু একটা একটা করে আবারও লাগানো হচ্ছে, আর দেখো ওখানে কিন্তু ইট গাঁথনি করে কনটাকে তোলা হচ্ছে। শোধ নিলে 60% কিন্তু কাজ করে ফেলেছেন দাদারা। তো দেখো তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে অনেকটাই কিন্তু হয়ে গেছে, অনেকটাই, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে কিন্তু প্রচুর জ্যাক রয়েছে। আর দেখো ওই দেখো এখানে কিন্তু জ্যাকটা দেখো ইট গাঁথনি করে জ্যাকগুলোকে লাগানো হয়েছে। আর দেখো ভারী ভারী বল্লি, কিন্তু ভারী ভারী বল্লিগুলোকে লাগানো হচ্ছে আস্তে আস্তে। সো গাইস দেখো এই হচ্ছে কিন্তু পুরো বাড়িটা, ঠিক আছে। তো দেখো ওইখানে নিচেও কিন্তু একটা একটা করে লাগানো হয়েছে জ্যাক, যাতে ঠিক করে ওঠে। তো একদিকটা তো বসে গেছে না, এটা মানে খুব খারাপভাবে বসেছে, যার জন্য কিন্তু একটু টাইম লেগে যাচ্ছে। তো আশা করি দেখো তোমরা যে দাগটা আছে, বন্যার যে দাগটা, সেটা দেখলেই তোমরা অনেকটা বুঝতে পারবে যে কতটা উঠেছে। দেখো বন্যার দাগটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠছে। আর দেখো ওই দিক থেকে দেখলে বুঝতে পারবে একটা ঢাল মেনটেন হয়েছে, এটা কিন্তু এক লেভেল ছিল, ঠিক আছে। তো এইভাবেই উঠছে, আস্তে আস্তে উঠছে। তো এটা কিন্তু একটা লেভেলে, দেখো বন্যার জল তো আর ঢালে ওঠে না, লেভেলে যায়। তো ওই জন্য দেখো লেভেলটা কিন্তু মেনটেন হয়েছে, ওখান থেকেই বোঝা যাচ্ছে যে কতটা উঠেছে। দেখো একটা ঢাল, দেখো ঢাল দেখতে পাবে, জলের যে দাগটা তার একটা ঢাল দেখতে পাবে। দেখো এটা সব থেকে ওপরের ঢালটা, যেটা যখন বাঁধটা ভাঙে তখনের ওটা। আর এই এখন যেটা মানে অনেক দিন স্টে করেছিল সেই জলটা কিন্তু এইটা। দেখো একটা কালো স্পট পড়ে গেছে, ঠিক আছে। আর দেখো এই দিকটাও, দেখো এই দিকটাও উঠছে কিনা বুঝতে পারবে, পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু উঠেছে, অনেকটাই উঠেছে, ঠিক আছে। তো আবার 10 দিন পর কিন্তু এলাম, 10 দিনে কিন্তু দাদারা অনেকটাই কাজ করে ফেলেছে। আবারও 10 দিন পর আসবো, দেখবো কতটা হয়েছে, ঠিক আছে। তো সুখ যদি এসেছিলে কেন। তো এই হচ্ছে কিন্তু বাড়ির আপডেট, ঠিক আছে। তো পার্ট বাই পার্ট আপডেট দেওয়ার তোমাদেরকে চেষ্টা অবশ্যই করছি, ঠিক আছে। সবথেকে বড় দেখো এখানে কিন্তু ইট গাঁথনি করা হয়েছে, ইট গাঁথনি করে জ্যাক লাগানো হয়েছে যাতে সহজে উঠে যায়, যাতে সহজে কিন্তু উঠে যায়। তো দেখো সহজেই কিন্তু উঠছে ইট গাঁথনির দৌলতে, ঠিক আছে। আর দেখো এখানে বল্লিগুলোকে আবার কিন্তু লাইনিং করা হয়েছে, আবার কিন্তু জ্যাক লাগানো হবে, ঠিক আছে। মানে ইউনিক পদ্ধতিতে কিন্তু বাড়িটাকে সোজা করা হচ্ছে। চলে গেলে কোন জনমের তুমি। এটা এত টাকার বাড়ি, সেটা কিন্তু খুব সহজে সোজা হচ্ছে, এটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। তার সঙ্গে দাদাদের পরিশ্রমটা রয়েছে, ঠিক আছে। প্রতিশোধ নিলে ভেঙে গেল। সো গাইস দেখো জ্যাক কিভাবে টাইট করা হচ্ছে, ঝাপাঝাপ এবার উঠে যাবে। অনেক উঠেছে, অনেক উঠে গেছে, দেখো কিরম উঠছে, দারুণ উঠছে গাইস। দেখো ঘোরাচ্ছে আর উঠছে, ঘোরাচ্ছে আর উঠছে, দেখো এই দেখো ঘোরাচ্ছে উঠে যাচ্ছে। কি সুন্দর উঠে যাচ্ছে দেখো। তো তোমাদেরকে এটাই দেখানোর যে এটাও সম্ভব। এটা আমি অনেকবার টিভিতে দেখেছি যে এরকম করে নাকি ওঠে, অ্যাকচুয়ালি টিভি নয়, ইউটিউবেই দেখেছি। তো এভাবে নাকি তোলা সম্ভব। তো আমিও এটা নিজের চোখে প্রথম দেখলাম, আর তোমাদেরকেও দেখাচ্ছি, ঠিক আছে।
তো দেখো এবার কিন্তু এই জেসিপিটা আসবে, জেসিপিটা এসে একটু তুলে দেবে আরও। হলাম যা যাবর আমার। তো গাইস দেখো জেসিপিটা নামছে, জেসিপি নেমে কিন্তু ধরবে, জেসিপিটা কিন্তু নামছে। দেখো কি করে সেটাই কিন্তু দেখার। কি করে সেটাই কিন্তু গাইস দেখার। ভেঙে গেল ঘর, হলাম যা যা। তো দেখো গাইস এখান থেকে মনে হচ্ছে মাটি তুলবে, বা মাটি ফিলিং করবে, এরকম একটা কিছু হবে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাপারটা যে কতটা কি হবে। দেখো কি করছে, এই মাটিটাকে সরাচ্ছে। দেখো যেটা আন্দাজ ছিল সেটাই হচ্ছে, কিন্তু এটাই আন্দাজ ছিল যে মাটি সরানোর জন্যই এসেছে। যেটা ভেবেছি সেটাই, মাটি সরানোর জন্যই কিন্তু এ এসেছে। এই দেখো এক এক খাবলে কতটা করে মাটি নিয়ে নিচ্ছে গাইস। এই দেখো মাটি সরাবে বলেই কিন্তু এসেছে, আর দুর্দান্তভাবে মাটি কিন্তু সরিয়েও দিচ্ছে। মানে এই জিনিসটার আবিষ্কার মানুষকে যে কতটা লাভদায়ক করছে সেটা কিন্তু বলার কথা নেই। ঠিক আছে, দেখো এই জিনিসটা কিন্তু মানুষকে প্রচণ্ড লাভদায়ক দিচ্ছে। কত আশা ছিল এই জীবন। সো গাইস দেখো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কিন্তু দেখাচ্ছি যে কিভাবে মাটিটা তুলে দিচ্ছে। দেখো এইভাবেই কিন্তু মাটি তুলে নিচ্ছে পুরো। এর তলার থেকে মাটিটা ফাঁকা করলে তবে ওই দিক থেকে উঠে এদিকে বসবে। তো যাই হোক অনেকটাই কিন্তু হয়ে গেছে। সো গাইস দেখো এই দিকটা, দেখো এই দিকটা কিন্তু টোটালি পুরো খুঁড়ে ফেলা হয়েছে মাটিটাকে, খুঁড়ে কিন্তু এখান দিয়ে তোলা হচ্ছে। দেখো জ্যাক দিয়ে প্রত্যেকটায় জ্যাক লাগানো হয়েছে। ঠিক আছে, তো আশা করি আর এক সপ্তাহের মধ্যে অনেকটাই উঠে যাওয়া উচিত। সো গাইস এই ছিল কিন্তু আজকের নিবেদন। কেমন লাগলো বলো, যদি একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এইটুকুই কিন্তু আশা, আর কিছু নেই, এইটুকুই।